কথায় বলে বিধাতার লেখা কেউ বদলাতে পারে না, কিন্তু এমন একটি মন্দির যেখানে গেলেই বিধাতার লেখাও বদলে যায়। মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে এই মন্দির। বিধাতার লেখা পরিবর্তন ও জীবনে সমস্ত দুঃখ কষ্ট মুছে ফেলে দিতে পারে। রাজস্থানের শুষ্ক মরুভূমির বুকে একটি ছোট্ট শহর, নাম তার খাটু। দেখতে সাধারণ, কিন্তু এই জায়গায় মাটির নিচে লুকিয়ে আছে এক রহস্য, যা জানলে আজও শিউরে ওঠে ইতিহাস। এখানে আছে খাটুর শ্যাম মন্দির, যেখানে তিনি দেবতা রূপে পূজিত হন। শুধু একটি মাথা, হ্যাঁ, একটি জীবিত দেবতার মাথা। কিন্তু প্রশ্ন একটাই, এই মাথা এলো কোথা থেকে? মহাভারতের সময় এক যোদ্ধা ছিল, কিন্তু তার শক্তি এতটাই ভয়ঙ্কর ছিল যে চাইলে পুরো যুদ্ধ একদিনেই শেষ করে দিতে পারত। কিন্তু কে ছিলেন তিনি? তিনি ছিলেন ভীমের নাতি এবং ঘটোৎকচের পুত্র। তার নাম বর্বরিক। তার কাছে ছিল 3টি অমোঘ বাণ। এই 3টি বাণ দিয়েই তিনি সমস্ত যুদ্ধ জয় করতে পারতেন এবং শত্রুদের বিনাশ করে আবার তার তিনিরে ফিরে আসতে পারত তার এই বাণ। দ্য আনসিন স্টোরির পক্ষ থেকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এই রকম ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে জুড়ে থাকুন। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন অনিবার্য হয়ে ওঠে, তখন বর্বরিক যুদ্ধ দেখতে আসেন। তার মাকে তিনি কথা দিয়েছিলেন যে যে পক্ষ দুর্বল হবে তিনি সেই পক্ষের হয়েই যুদ্ধ করবেন। তখন কৌরবদের তুলনায় পাণ্ডবদের সেনা কম থাকায় বর্বরিক পাণ্ডবদের পক্ষ থেকে যুদ্ধ করার সিদ্ধান্ত নেয়। বর্বরিক জানায় যে তিনি 3 বাণের সাহায্যে মাত্র 1 মিনিটে কুরুক্ষেত্র যুদ্ধ শেষ করে দিতে পারতেন। শ্রীকৃষ্ণ বুঝতে পারেন যে কৌরবদের পক্ষ দুর্বল হয়ে যাবে এবং বর্বরিক তার প্রতিজ্ঞা অনুযায়ী পাণ্ডবদের ধ্বংস করতে হবে। এইভাবে তিনি একাই উভয় পক্ষকে ধ্বংস করে দেবেন, যা হবে ধর্মের বিরুদ্ধে। ভগবান শ্রীকৃষ্ণ এই কথা জানতে পেরে একজন সাধারণ ব্রাহ্মণের ছদ্মবেশে বর্বরির কাছে যান এবং শ্রীকৃষ্ণ বর্বরির কাছে তার মস্তক দান হিসাবে চেয়ে বসেন। বর্বরিক তার প্রতিশ্রুতি রক্ষা করতে এবং ধর্মের প্রতিষ্ঠার জন্য সানন্দে নিজের মস্তক দান করেন। তবে তিনি শ্রীকৃষ্ণের কাছে একটি শেষ ইচ্ছা প্রকাশ করেন যে তিনি সম্পূর্ণ যুদ্ধ দেখতে চান। শ্রীকৃষ্ণ তার এই ইচ্ছা পূরণ করেন এবং তার কাটা মস্তকটি একটি উঁচু পাহাড়ের উপর স্থাপন করেন। এই মস্তক জীবিত অবস্থায় 18 দিন কুরুক্ষেত্রের যুদ্ধে পুরোপুরি দেখেছিল। যুদ্ধ শেষ হওয়ার পর পাণ্ডবরা যখন নিজেদের বীরত্ব নিয়ে গর্ব করছিল, তখন শ্রীকৃষ্ণ তাদের বর্বরির কাছে পাঠান। বর্বরী তখন বলেন যে তিনি যুদ্ধ শুধু শ্রীকৃষ্ণকেই দেখেছেন। তিনি এক হাতে সমস্ত শত্রুদের বিনাশ করেছিলেন এবং অন্য হাতে পাণ্ডবদের রক্ষা করেছিলেন। বর্বরীর মতে সবকিছুর মূলে ছিল স্বয়ং শ্রীকৃষ্ণ। বর্বরীর আত্মত্যাগে মুগ্ধ হয়ে শ্রীকৃষ্ণ তাকে আশীর্বাদ দেন যে কলিযুগে তিনি খাটু শ্যাম নামে পূজিত হবেন এবং তার নাম শ্রীকৃষ্ণর নামের সমতুল্য হবে। রাজস্থানে বর্বরীর মন্দির আছে এবং সেখানে তিনি খাটু শ্যাম হিসেবে পূজিত হন। গুজরাটে তিনি বালিয়াদেব নামেও পরিচিত। বর্বরী হলেন সেই বীর যিনি নিজের মহান আত্মত্যাগ ধর্মের প্রতিষ্ঠার জন্য এক অনন্য ভূমিকা পালন করেছিলেন। এখনো পর্যন্ত জীবিত এবং কিংবদন্তি হিসাবে ভক্তদের হৃদয়ে বিরাজমান। প্রতিদিন লক্ষাধিক ভক্ত এই মন্দিরে আসেন। তাই একবার বলুন, জয় খাটু শ্যামজি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। ধন্যবাদ।